হ্যালো ফ্রেন্ডস, মিস্টার আর মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের আমি দাঁতের যত্ন কিভাবে নিই। ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এটা আমি ফার্স্ট ক্রাই থেকে পারচেস করেছি। তিনটে আছে, একটি ফুল ব্রাশ আছে, একটা অর্ধেক ব্রাশ একদিকে ব্রাশ, একদিকে টাং ক্লিনার, আর একটা ছোট বাচ্চাদের টাং ক্লিনার আছে। আর এটা দাম নিয়েছিল 330 টাকা। আর আমি প্রথমে একটা বাটিতে গরম পানি নিয়েছি। গরম পানি নিয়ে আমি তিতারগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো, কারণ এগুলো আমার ছেলে নিয়ে মাঝে মধ্যেই খেলা করে। বাচ্চার যখন দাঁত উঠবে বা দাঁত উঠে গেছে, এই সময়ে এই ব্রাশগুলো অ্যাজ এ তিতার হিসেবে আপনি দিতে পারেন। আমি ব্রাশগুলো ধুয়ে ওর দাঁতটাকে একটু রাব করে দিচ্ছি। আর বাচ্চাদের দাঁত ওঠার সময় দেখবেন মাড়িগুলো সুরসুর করে, বাচ্চারা কামড়ে দেয়, দাঁত ওঠার পরেও করে আর দাঁত ওঠার আগেও করে, মাড়িগুলো তখন বাচ্চাদের খুব সুরসুর করে। তখন এই তিতারগুলো যদি আপনি দেন, অন্য সিলিকনের তিতার পাওয়া যায়, এই ধরনের তিতারগুলো যদি আপনি দেন তাহলে বাচ্চার মাড়িটা খুব আরাম হয় এবং দাঁতের যে মাড়ির গঠন হয় সেটা খুব ভালো হয় এবং টিটিং প্রসেসটা খুব ভালো হয়। এটা টাং ক্লিনার, এবার আমি টাং ক্লিনার করে ওর জিভটাকে পরিষ্কার করে দিচ্ছি। আর জিভটাকে পরিষ্কার করার পরে আমি মুখটাকে ভালো করে পানি দিয়ে কুলকুচি করে দেবো, ধুয়ে দেবো, এই নোংরাগুলো যেন পেটের ভিতরে না চলে যায়। বাচ্চা যদি খাবার খেতে খেতে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই যদি খাবার খাওয়া বন্ধ করে দেয় বা খেতে যদি না চায়, তাহলে বাচ্চার ওই জিভটাকে একটু খেয়াল করে দেখবেন। জিভের উপরে যদি খুব বেশি সাদা আস্তরণ পড়ে যায় তাহলে সেটা অবশ্যই পরিষ্কার করে দেবেন। আমি আগে ইউজ অ্যান্ড থ্রো লাভলাপের যে টাং ক্লিনার সেটা ইউজ করতাম। এখন আমার বাবু বড় হয়ে গেছে বলে আমি এই ব্রাশগুলোই ইউজ করছি। তাছাড়া আমার কাছে সিলিকনের আরও তিতার ছিল, সেগুলো নিয়ে বাচ্চা খেলা করে, তাই তিতার আপনি বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার কাছে তিতার বা সিলিকনের যদি ব্রাশ না থাকে তাহলে সুতির যে নরম কাপড় হয়, যদি মাসলিনের কাপড় হয় তারা আরও খুব ভালো হবে। মাসলিন যদি না থাকে সুতির নরম কাপড়ে, একদম পরিষ্কার কাপড়ে আঙুলের মধ্যে নিয়ে বাচ্চার জিভ, দাঁত, মাড়ি আপনি খুব ভালো করে একটু রাব করে দিতে পারেন। আর মুখের ভিতরে যে নোংরা থাকবে সেটাকে পানি ভরে ভরে বার করে দেবেন। আমার ছেলের মুখটা আমি হাতে করে ধরে থাকছি যাতে পানিটা গিলতে না পারে। তারপরে সকালের খাবার খাওয়া হয়ে গেছিলো, ওকে দুপুরে দেবো একটু খিচুড়ি, একটু চিকেন দিয়ে খিচুড়ি। তাই ওই জন্য আমি সবজি কেটে নিয়েছি, একটু পেঁপে, ক্যাপসিকাম, টমেটো, গাজর, বিনস, পটল আর সামান্য আলু। আর চিকেনটা আমি পেস্ট করে নিয়েছি শিলে। আর এখানে মুগ ডাল, মুসুর ডাল আর চাল আর একটু তেজপাতা আমি ধুয়ে রেখেছি। মুগ ডালটা অলওয়েজ আমার ভাজা থাকে। আমি প্রেসার কুকারে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে যে চিকেনটা পেস্ট করে রেখেছি চিকেনটা দিয়ে দেবো। আমি ওকে ভাবলাম আজকে চিকেনের একটু খিচুড়ি বানিয়ে দিই দুপুরবেলাতে। চিকেনটা পেস্ট করে দেওয়ার পরে আমি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। এভাবে চিকেনটা দেখবেন একটু শক্ত হয়ে যায়, কিন্তু তারপর আবার নরম হয়ে যাবে। আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম আর তেজপাতাটাও দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এতে ডেলি বেসিসে যে মশলা, নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দেবো, যেহেতু চিকেন দিয়েছি। তারপরে এটা খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। সামনে শীতকাল চলে আসছে, তাই শীতকালে বাচ্চাদের শীতকালীন যে সবজিগুলো হয় সেই সবজিগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। আর বাচ্চার খাবার একটু ক্যাপসিকাম দেবেন, টমেটো দেবেন, তাহলে ভিটামিন সিটাও পাবে। ভিটামিন সি রোগ প্রতিরোধে সাহায্য করে এবং স্কিন ভালো রাখতেও খুব সাহায্য করে। তারপরে আমার কষানো হয়ে গেছে, আমি চাল ডালটা দিয়ে একবার একটু নাড়িয়ে নিয়ে আমি এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো। আর বাচ্চার খাবার খুব ভালো করে কুক করবেন, অল্প কুক করা খাবার বাচ্চাদেরকে দেবেন না, এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তারপর আমার ছেলেকে আমি উপরে নিয়ে গিয়ে স্নান করে দিয়েছি। স্নান করার পরে আমি ওকে দুপুরবেলাটা একটু ব্যালকনিতেই খাওয়াই, কারণ আমি নিচের ঘরে যে ঘরটাই বাবুকে খাওয়াই এই ঘরটা খুব ঠান্ডা। এই ব্যালকনিতে একটু বেশ রোদ থাকে, আমার ছেলে খেয়ে নেয়। আর এভাবে আমি ওকে ব্যালকনিতে একটু বসে খাওয়াই, ও ব্যালকনিতে একটু বসে খেলা করে, ব্যালকনিতেও ঘুমিয়েও পড়ে। ওর খাওয়া হয়ে গেছে। তারপর আমার একটা নাইকা থেকে পার্সেল চলে এসছে। চলুন আপনাদের সঙ্গে পার্সেলটা আমি আনবক্সিং করে দেখাই আমি নাইকাতে কী অর্ডার করেছি। আপনাদেরকে আমার স্কিন কেয়ার ভিডিওতে দেখিয়েছিলাম আমি সেটাফিলের যে গ্রিন প্রোডাক্টগুলো হয়, গ্রিন রেঞ্জের ওই প্রোডাক্টগুলো আমি ইউজ করি। ওটা ইউজ করার পরে দেখলাম এই ব্রাইটনিং যে ক্রিমগুলো আছে রেঞ্জগুলো, ওগুলোতে আগেও দেখেছিলাম কিন্তু আমি নিইনি, কিন্তু এখন ভাবলাম একবার নিয়ে দেখি কেমন। সবাই তো রিভিউ খুব ভালো দিচ্ছে, আমি নিজে একবার ইউজ করে দেখি কেমন হচ্ছে, তারপর আপনাদেরকে আমি রিভিউটা দেবো। আসলে গ্রিন কৌটোর যে ক্রিমটা সেটা আমার অনেকটা শেষ হয়ে গেছে। আমি ভেবেছিলাম এগুলো হয়তো সামারে ইউজ করা যায়, কিন্তু রিভিউ দেখলাম এগুলো নাকি উইন্টারে ইউজ করা যায়। আর আমি বুঝতে পারিনি, একদিনে হট করে বেরিয়েছিলাম বলে আমি একটা কনসিলার ইউজ করেছিলাম। কনসিলারের ডেটটা 1 মাস হয়েছিল, একটু ওভার হয়ে গেছিলো, সেই জন্য আমি বুঝতে পারিনি বলে মুখগুলোতে একটু ব্রণের মতো একটু বার হয়েছে, ফোঁড়া মতো।
সেজন্য আমি এই প্রোডাক্টগুলো নিলাম, দেখি কাজ দেয় কিনা। এটা একটা ফেস ওয়াশ, একটা ডে ক্রিম, একটা নাইট ক্রিম, একটা ডার্মাকোর আমি একটা লিপ বাম নিয়েছি, আর এই পিলগ্রিমের একটা 24 ক্যারেট যে গোল্ড দেখাচ্ছে এখানে, এই গোল্ডের একটা ফেস প্যাক নিয়েছি। আমি ইউজ করব 1 সপ্তাহ পরে, আপনাদের অবশ্যই রিভিউ দেবো সেটাফিলের এই হোয়াইটনিং যে ক্রিমের রেঞ্জগুলো আছে এগুলি কেমন। আমার টোনারটা তো আগেই ছিল, টোনারটা আমি ইউজ করতাম। লিপ বামটারও গায়ে দেখুন একটা চিক আছে, চিকটা মাঝ বরাবর ছিল, এটাকে ফেলে দেবেন না। আমি কখনো এরকম ফেলি না, লিপস্টিক বা লিপ বামের গায়ের উপরে লাগিয়ে রেখে দিই, কারণ এখানে এক্সপায়ার ডেটটা থাকে। তারপর আমার ছেলে ঘুমিয়ে গেছে, ওর এই বেডটা নিয়ে ওকে এই বেডের ওপরেই ঘুম পাড়িয়ে দিই। এই ওর নিউবর্ন অবস্থাতে যে জিনিসগুলো কিনেছিলাম তার মধ্যে আমি সব থেকে বেশি ইউজ করি ওর ওই বেড আর ওই মশারি, এবং এই বেড আর মশারিটা খুব ইউজ করি, আর এটা খুব ভালো। তারপর দেখুন খেলনাগুলোকে ঘুম থেকে উঠে পড়েছে, ছড়িয়েছে, আর এখানে ঘুম থেকে উঠে পুষিকে দেখতে পেয়েছে। পুষি ওই দেখুন নিচে আছে, তা পুষিকে দেখে একেবারে সে চিৎকার করছে। তারপর ওই জামা প্যান্টগুলো দিকে বাইরে দিয়ে ফেলার চেষ্টা করছে, আমি ওকে কোনো রকম ফেলতে দিচ্ছি না। আর এইভাবে করে করেই সন্ধ্যেটা ওরা এইভাবে কেটে গেল। তারপরে আমি একটা রাঙা আলু ছিলে নিয়েছি, সন্ধ্যাবেলায় বানাবো একটা নতুন ধরনের ইভিনিং একটা স্ন্যাক্স। এটা প্রথমবার বানাচ্ছি আমার ছেলের জন্য, আর আপনারাও আপনাদের বাচ্চাদের দিতে পারেন এই ইভিনিং স্ন্যাক্সটা যদি ভালো লাগে। আমি একটু পানি দিয়ে রাঙালুটা গোল গোল করে কেটে প্রেসার কুকারে দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। রাঙালুটা সিদ্ধ হয়ে গেছে, আমার প্রেসার কুকারে ভাপটা ছেড়ে গেছে, দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ছাঁকনি করে ছেঁকে নেবো, আমি শুধু রাঙালুটা নেবো, পানিটা আমার যখন যতটা প্রয়োজন হবে ততটা নেবো। একটু পানি কম দেওয়া দরকার ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। রাঙালু তো আমার ছেলে সবসময়তেই খাই, আর ও খেতে পছন্দ করে, কিন্তু এই রাঙালুটা দেখলাম মিষ্টি ছিল না। আমি একটু কাঁচাতে খেয়ে দেখলাম, আমি একটা কাঁটা চামচ করে ঠান্ডা করে একটু ম্যাশ করে নিচ্ছি, হাতে করে ম্যাশ করে নিলেও তো হতো, কোনো অসুবিধা ছিল না। একটু গরম বলে একটু কাঁটা চামচ করে ম্যাশ করে নিলাম। এবার এতে দিয়ে দেবো আমি একটা দেশি মুরগির ডিম, একটু প্যানকেক মতো বানাবো। আর দেখবো এই রাঙালু দিয়ে ডিমের প্যানকেকটা আমার ছেলে খেতে পছন্দ করে কিনা। ও কলা দিয়ে ডিমের প্যানকেকটা খেতে পছন্দ করে, বেশ নরম হয় বলে। আমার ছেলের একটা জিনিস দেখেছি, শক্ত খাবার খেতে পারে কিন্তু আঠালো খাবার খেতে পারবে না, মানে যেগুলো চ্যাটচেটে আঠালো খাবার সেই খাবারটা খেতে পারবে না। ছাড়া ছাড়া যদি খাবার হয়, শক্ত খাবার হয়, খেয়ে নেবে। এতে আমি একটুখানি নুন দিয়ে দিলাম, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর রাঙালুটা মিষ্টি ছিল না বলে এতে সামান্য একটু আমি মিচিড়ি গুঁড়ো দিয়েছি, কিন্তু অল্প পরিমাণে একটু মিচিড়ি গুঁড়ো দিলাম হাতে করে, দেখুন। তারপরে এখানে আমি কিছুটা পরিমাণ ব্যাটার একটু তুলে সরিয়ে রাখলাম, আর কিছুটা পরিমাণে ব্যাটারে একটু মুড়ি গুঁড়ো দিলাম। মুড়ি গুঁড়ো দিয়ে একটু শক্ত মতো করে নিয়েছি। আর যদি এই মুড়ি গুঁড়োর এটা খেতে না চায়, তখন ওই পাতলা ব্যাটারের যেটা আছে মানে গোলা রুটির মতো, ওটা বানিয়ে দেবো। তো 2 রকমই বানাবো, কোনটা খেতে পছন্দ করে আমি দেখবো। আমি একটু সামান্য বাটার দিয়ে দিয়েছি, বাটারটা এই ফ্রাইং প্যানে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। আর তারপরে আমি ওই যে মুড়ি গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম, এবারে এটাকে আমি গোল গোল করে টিকিয়ার মতো করে বানিয়ে, মানে একটা করে শেপ দেবো গোল গোল। তারপরে এটাকে আমি মানে ডিপ ফ্রাই করবো না, একটু উল্টে পাল্টে নেবো বাটারে। এবার এইরকম প্রসেসটাও খেতে ভালোবাসে নাকি এমনি গোলাটা খেতে ভালোবাসে দেখবো, যেটা খেতে ভালোবাসে সেটাই ওকে বানিয়ে দেবো। আর যদি খেতে না চাই রিস্ক নিয়ে 2 রকমই বানিয়েছি। আর ও যদি না খায় তাহলে তো আমরা খেয়ে নেবো। তারপরে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি, ঢাকা চাপা দেওয়ার পরে একটু উল্টে দিলাম। আর এই যে গোলা রুটির মতো ছোট ছোট হয়েছে প্যানকেকের মতো, এগুলো খুব নরম হয়েছিল, আর ওটাও নরম হয়েছিল, কিন্তু একটুখানি মানে ভেতরটা একটুখানি মুড়ি গুঁড়ো দেওয়ার পরে একটুখানি মানে সেই মানে আঠালো আঠালো হয়ে গেছিলো। তারপরে এগুলোকে আমি একটু টাইম ধরে চিপে চিপে একটুখানি মানে রোস্ট করে নিলাম এদিক ওদিক করে। তারপর আমার ছেলেকে দিয়েছি, দেখুন ও সবার প্রথমে এই গোল এর মতো টিকিয়ার মতো এগুলোই নিয়েছে, নিয়ে একবার খেয়েছে বটে, কিন্তু এটাও খায়নি, মানে এটাও খেতে পছন্দ করেনি। ভেতরটা একটুখানি মানে ওই বললাম না আঠালো খাবারও খেতে পছন্দ করে না। তারপরে আমি ওকে একটুখানি খাইয়ে দিলাম, কিন্তু এটাও পুরোটা খায়নি, অর্ধেক মতো খেয়েছিল। কিন্তু গোলা যে রুটি 2টো বানিয়েছিলাম ওই 2টো ও পুরোটা খেয়েছিল, মানে ডিমগুলো ছিল বেশ নরম নরম ছিল, এরকম ভাবেই ও পুরোটা খেয়ে নিয়েছিল। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।